বহুল প্রতীক্ষিত একটা বৈঠকের আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত হলাম। বহুদিন ধরে তার অপেক্ষা করছিলাম, দিন গুনছিলাম কবে আমরা বসব। বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, গণ-অভ্যুত্থানের সেই শহীদ আত্মত্যাগকারী যারা, তাদেরকে আমরা স্মরণ করছি। যারা গণ-অভ্যুত্থানের যোদ্ধা আহত, তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব। এটা খুব গুরুত্বপূর্ণ, কেন না হলে তাদের সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটার জবাব খোঁজার আমাদের কোন সুযোগ থাকত না। প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল, বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা সেই সুযোগটা পেয়েছি। আমাদের প্রতিজ্ঞা হল আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা বেঁচে আছি, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। সেটা নিয়ে আমাদের আজকের যাত্রা করতে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করব। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা, তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি। যে স্বপ্নের পেছনে আত্মত্যাগ করেছে, সেটা সার্থক করার জন্য আমরা যেন আমাদের একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমরা ছোটখাটো একটা হাডুডুল খেলার জন্য আইন কানুন বানাই। ফুটবল খেলা তো বটেই, আন্তর্জাতিক খেলা, ক্রিকেট খেলা, সেই আইন কানুন আমাদের মুখস্থ এবং সেটা আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়, তামাশা। আইনগুলো এমন ভাবে বানানো হয়েছে সবাই যেন এনজয় করে, উপভোগ করে। কেউ যেন মনে হচ্ছে কালকে কাজ করতে হবে, তাহলে খেলা থাকে। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করতে পেরেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে গেছে, আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে
নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। এই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম। আমরা সংস্কার করতে হবে। তার মধ্যে প্রথম সরকার সংস্কার কমিশন প্রথমবারই করে ফেলেছিলাম, তারপর পরবর্তী রণপুর করে। এই সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান, তারা আমার পাশে আছেন, তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আইনগুলো ঠিক করে দিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি, যার উপরে ভিত্তি করে আমরা দেশ গড়ার কাছে রয়েছি। ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং বলেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যে আক্রমণ করতে পেরেছেন, সেটা ওনারা তুলে ধরেছেন। এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্যবৃন্দ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কষ্টটুকু করার জন্য। এখন আমাদের কাজ হলো এগুলো কতটুকু আমরা গ্রহণ করবো, কত দ্রুত গ্রহণ করবো, কিভাবে অগ্রসর হবো। তো সেটা তো ওনাদের যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা। এবং আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলো শুধু মোকাবেলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে। আজকে আলোচনা শুরু করব। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা। কোনটা আমরা কাজে লাগাতে পারবো, কোনটা লাগবে, কোনটা লাগবে না, কিভাবে সংশোধন করলে ভালো হবে, ইত্যাদি আলোচনা। যাতে ওই স্বপ্ন, যে স্বপ্ন আমরা এমন ভাবে মজবুত ভাবে আইনগুলো বানাবো যে সবাই মেনে চলবে, এবং এই মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো। সেই উদ্দেশ্যেই আজকে বসা, এবং কিভাবে এই আলাপটা চলবে, সংলাপটা চলবে, সেই সম্বন্ধে একটু ধারণা দেবেন প্রফেসর আলিয়াস। এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট কমিশন করেছি এই ছয়জনকে নিয়ে, এবং আমাদের শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন। এটা একটা ঐকমত্য আনা, সবাইকে মিলিয়ে কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য না। গুরুত্বটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে না, কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। এবং আজকের দিনটা এই যে দ্বিতীয় পর্বে শুরু করছে, এটা প্রচন্ড সুযোগ। সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন, আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে, এবং একটা সুন্দর দেশ আমরা পাব। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। যে আলোচনাটা কত মসৃণ হবে, সুন্দর হবে, সেটা আপনারা স্থির করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আমাদের কাছে নিয়ে এসেছি, এবং কমিশনের যারা সদস্য তারা আমাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছে, চাকরি দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো যে কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথায় কারণে করা হয়েছিল।
সেই দিক থেকে আমরা কোন জিনিসটাকে অ্যাপ্রোচ করবো এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, আমার কাছে একার কাজ। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন করতে হবে, কিভাবে কোনটা এক্ষুনি করা যাবে, কোনটা দুদিন পরে করা যাবে, সর্বদিন সময় নিতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। আমরা সাচিবিক কাজগুলো আপনাদের করে গেলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। এই 6 মাস যে 6 মাসের কথা বললাম, এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব মহা গুরুত্বপূর্ণ সময়। আমরা একটু লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছি এটাকে কোন রকমের সচল করার জন্য, কাজে লাগানোর জন্য। কিন্তু এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেবে। এই 6 মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, এটা বোল্ড লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, আমরা একত্র হতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম 6 মাস প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক থাকতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোন চিন্তা নেই, আমরা নিশ্চয়ই কিন্তু একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে গুন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিদিন তাদের জন্য মূল্যবান নেই, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেই জন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নই যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। এটি প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন চাওয়া, আন্তর্জাতিক বিশ্বের সমর্থন। আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাইছে বহু গল্প রচনা করেছে, গল্প থেকে ভাবতেছে শেষ মিস্টার ট্রাম্পের হাতেই আবার সেই গল্প চালাতে গিয়ে চালাতে পারল না। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের করছে, কেউ কোন রকমের দ্বিধা নাই, গ্রস্ত হয়। তাদের ভাষা শুনলে আমাদেরকে জবাব লাগে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি,
বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বলো, আমরা আসি। এর চেয়ে পরিষ্কার ভাবে কথা বলা এটা রাষ্ট্রের প্রধান বা প্রধান নির্বাহী আর কি হবে। এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং তো চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে। কাজে আমাদের এই যে সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ব্যাপক দিক আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলব। আমরা এই সুযোগ ছাড়তে চাই। আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারি, তোমাদের কি করতে হবে। এই জন্য যেটা মনে করিয়ে দেন যে তোমাদের এই সংস্কারটা দরকার, কারণ আমাদের এই যে পরিবর্তনগুলো হবে সেগুলো টিকে রাখা যাবে। আবার কয়েকদিন পরে আরেক মহাক্ষমতার সাথে আরেক প্রধান দিকে এগিয়ে যাবে, দ্বন্দ্বমন্ড করে দেবে। আমাদের তত অর্জন আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য বাস্তবে সম্ভব। শুধু ভাবা দিচ্ছে না, নতুন অর্থনীতি গড়ে তোলার জন্য যত রকমের সাহায্য লাগে। আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলছি, করতে চাই, করতে চাই। তাদের জবাব করতে আমাদের তো কোনো অসুবিধা নেই। তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সঙ্গে। কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তুমি যদি মনে করো একজন স্পেশাল ব্যক্তিত্ব মাঝখানে দেওয়া আছে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। শুধু সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি, দ্বিতীয় অধ্যায়ে নামছি। এটাতে আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ নেই, আমরা ব্যর্থ হতে চাই না। নানা জনের নানা মতামত থাকলে তা তো ঘটে, সেই দিয়ে তো সমাজ। এরা সমস্ত জিনিস বিবেচনা করে, দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মালা তৈরি করে দিয়েছে। মূল্যবান সম্পদ, এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে, এই সুপারিশ করেছে। আমরা যারা বাস্তবায়ন করব তাদের জন্য আপনারা নির্দেশনা করে যেগুলো এভাবে সবাই এটা বাংলাদেশ না, সবার মনে আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা গুলো ভালো। এই যে নীতিমালার আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা মতেই চলবে। এটা একটা ট্রান্সপারেন্সি বিষয়। খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল জিতিয়ে দিয়েছে, এটা কিছু সন্দেহ করবে না, এত ট্রান্সপারেন্ট, সবাই জানে খেলা। এখন যে খেলা চলতেছে এটা খেলা জিতলো, ঠিক মতো জিতলো সন্দেহ লাগে। কিছু একটা কলকাঠি নেট করেছে, এই কলকাঠি নাড়ার বিষয়টা আমাদের মনে থেকে দেখে কলকাঠি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে বেশ, এটা আমি বলে গেছি। আন্তর্জাতিক সমর্থনের কথা বললাম, আরেকটা সমর্থনের কথা বললাম না বলে পারছি না, এটা মনটা বড় হয়ে যায় বলতে গিয়ে। এসব সমর্থনের কথা বলি, জাতিসংঘের সমর্থন। আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত হল, হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী প্রতিদিন। এখন কারো কোনো বর্ণনা, কারো কোনো বয়ান আকর্ষণ না, ওইটাই ফাইন। আর কত সমর্থন চাই আমরা? একদম অক্ষর অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার তো তার কোনো উপায় নেই।
বাংলাদেশকে ফিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত বলতে পারবে কিন্তু আওয়াজ বেরোবে না। তো সেরকম সমর্থন আমাদের প্রতি তারা সমাজে দিচ্ছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে তাদেরও খুবই জোরালো। আমরা সেদিন আয়নাঘরে গেলাম, মানে মানুষ কত নির্মম হতে পারে, বিভৎস বিশ্বাস সৃষ্টি করতে পারে, নৃশংস হতে পারে, এর চাইতে বড় নমুনা বলে আর পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে, যারা বছরের পর বছর সেখানে থেকেছে আপনাদের মধ্যে আছে তাদের কথা চিন্তা, তাদের প্রতিটি বর্ণনা, তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে। এই ছবিগুলো পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক ভাবে মানুষ প্রথম বুঝতে পারলো আমরা কি কিসের কথা বলছি। আমরা কোথা থেকে এসেছি। কাজে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসলাম। দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা উৎসাহ বোধ করি, যেখানে আমরা আনন্দ বোধ করি, আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সুন্দরভাবে খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি। নতুন বাংলাদেশের জন্য আমার তৈরি হয় যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে আর কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সরকার আমার জানা আছে, আইন মতো হয়েছে, নির্দিষ্টভাবে হয়েছে, এটা নড়চড় করার উপায়টা ওটা আইন বানানোর কথা, আর একটা নড়চড় করতে সুযোগ না দেওয়া সেটা সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে। কোন দিক থেকে কোথায় কোনটা আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা, আপনারাই এগুলো জাতির সঙ্গে নিয়ে আসবেন। আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কমিশনের মেম্বার আপনারা নিয়মিত থাকুন, যাতে করে আরো আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত চলে আসতে হবে। এটা বছরের পর আলোচনা করার বিষয় না, দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে সিদ্ধান্ত করে নিয়ে কাজে নিয়ে কোনটা কখন করবো নিয়ে আসতে পারি। আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বিশেষ করছি আপনাদের সবাই এই কাজে উৎসাহ সহকারে ন্যায় দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না, আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। আল্লাহ মেহেরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা পালন করার দায়িত্বটা পালন করার আল্লাহ মেহেরবানির প্রতি শুকরিয়া দেওয়া একটা নির্বাচন স্বাভাবিকভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি, অপকারও করতে পারছি তাই কারণ এটা কিন্তু একটা সময়ের ব্যাপার না। এটা কিন্তু আমরা ঠিক মতো করি যে বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেছে, সেটার জন্য আমরা সঠিকভাবে আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা সেই সামর্থ্য। আপনাদের আজকে সবাই আসার জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে কিভাবে হবে, আলোচনাটা কিভাবে নিয়ে যাওয়া যা হবে সেগুলো আমরা শুনবো, তারপর আস্তে আস্তে কাজে নিয়ে সবাইকে ধন্যবাদ।